হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাদ্র মাসে তাল পেকেছে। তালের মৌসুমে এখন তালের বিভিন্ন ডেজার্ট এবং বিভিন্ন আইটেম তৈরি করার ছড়াছড়ি, তাই আমিও আর বসে থাকতে পারলাম না। আজকে আমি আপনাদের সামনে কলাপাতায় তৈরি একটা মজার পিঠার অথেন্টিক রেসিপি শেয়ার করব আমার নিজের দেশের ভাষায়, মানে আঞ্চলিক ভাষায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। এই যে দর্শক মণ্ডলী, এই হয়েছে মগদেশের একটা মজার পিঠা, বুঝছেন? এই যে কলা পাতার মধ্যে দিলে কি সুন্দর হয় দেখতে, আর খাইতে এই জম্মের মজা। একবার বানাইলে আম্মেরা আরও বানাইও খাইবেন। কি যে স্বাদ আম্মে করে মুই কি কমু, এই অন্য কিছুতে এর স্বাদ পাইবেন না। আর তাল কিন্তু শরীরের লাগে অনেক উপকারী। আর তালের পিঠা এই জম্মের মজা। তো মোর মায়ে করছে কি, তালের বড়া বানাইছে। তাল দিয়া বলে মানুষে ক্ষীর রান্ধে, পায়েস খায়, তাল দিয়া মুড়ি দিয়ে খায়, তালের রুটি বানায়, তালের কেক বানায়, কত কিছু বানায়। তালের বড়াও কিন্তু খুব টেস্ট, একদম সফট হয়। আর ওই উপরে দিয়ে আবার চালের গুঁড়ি দেওয়া নেই, মচমচ করে। তো এই যে তালটারে মোরা গোলাই লইছি, বলছেন? এই একটা তালের কিন্তু 3টা ডিপ আছে। তাই এই পানি দিয়ে এরপর মনে করেন একটা যুদ্ধ করবেন তালের লগে, একটু হাত দিয়ে জোরে জোরে এইভাবে তালের রস 99% বাইরে হয়ে যায়। খুব সুন্দর রস, একদম খাঁটি তালের রস। আবার তালের রস কইলে আনস্মার্ট হয়, আজকাল আবার কয় তালের ফিউরি। তবে দর্শক মণ্ডলী, তালের ফিউরি কইবেন, নাইলে তালের পাল্প কইবেন। এই যে এই কন খাইতে কিন্তু একই স্বাদ, দেখতেও খুব সুন্দর। এই যে এইভাবে আপনারা যখন তালের পিউরি ডিভাইড করে নেবেন, এরপর করবেন কি, এই ছাঁকনি নাইলে চাকনি আছে না, চালনি দিয়ে এরপর সেঁকবেন। এতে করবে কি, ওই তালের ভিতরে আবার আঁশ থাকে না, এই তো একটা ঝামেলা। এই আঁশ কিন্তু আবার ছাঁকনিতেই বাজিয়া থাকবে, আমের কোনো সমস্যা হইবে না। সুন্দর মতো সাইকেল লইবেন। মোর পোলায় আবার বইয়ে রয়েছে, ওই যে হাত ঢুকায়, দেখছেন দুষ্টামি করে। কোনো কাজ করতে নিলে সেও দৌড়ে আসে, মানে আইয়ে বইয়ে থাকে, করতে চায়, লগের সঙ্গে কাজ করতে চায়। এই কাজে আবার আগ্রহ আছে, আর পড়তে কইলে আবার দৌড় দেয়। তালকে এইভাবে খাওয়া যায়? তালকে এইভাবে খাওয়া যায়? না বাবা, যাইয়া জাল দিতে হইবে, বুঝছো? তোমার নানি জাল দিয়া দেবে, এরপর তুমি খাইও। মুরগিটা খামু। এরপর চুলার জাল একেবারে কমাইয়ে দেবেন। মনরা করে কি, চুলার জাল যদি বাড়াইয়ে দেয় কিন্তু সমস্যা হয়। তালের এই যে বিটে পানি দিয়ে গোলাইছি না, এই পানিটা জাল দেওয়া নেই, পানিটা টাইনা যাইবে। আর এই তালের এই রস আর পাতলা থাকবে না, ঘন হইয়া যাইবে। এই তালের কাঠ দিয়ে আবার কত কিছু বানাইতে পারবেন, পিঠা বানাইতে পারবেন, পারফেক্ট হইয়া যাইবে জাল দেওয়া নেতে। চুলার জালটা একদম কমাইয়া খালি লাড়বেন। একটু কষ্ট করতে হইবে, একটু কি কষ্ট, খাইতে কিন্তু খুব স্বাদ। মুই আবার একটু লবণ দিয়েছিলাম, হ্যাঁ ভিডিও স্কিপ হয়ে গেছে। অনেকে আবার চিনি দেয়, তালের মিষ্টি বুঝতে চিনি কম বেশি আপনারা দিয়ে জাল দেবেন। কালারটা কত সুন্দর হয়েছে, মোর তো অনেক ভালো লাগতে আছে। আপনাকে কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাইবেন, আর একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। তাই মোর স্পেশাল রেসিপির প্রসেসটা ফলো করেন, চলেন। এই তো মুই 1 কাপ নিছি চাউলের গুঁড়া, আর হাফ কাপ নিছি চিনি, হাফ কাপ নিছি গুঁড়ো দুধ, আর নারিকেল কুচানো দিতে পারেন। আমি নারকেল কুড়াইয়ে লইছি 1/4 কাপ। এই যে কলা পাতা আমি জোগাড় করছি, বুঝছেন? তাই মিক্সিং বলে প্রথমে 1 কাপ দিয়া দিবেন চাউলের গুঁড়ি, ভিজা চাউলের গুঁড়ি, শুকনা চাউলের গুঁড়ি যেটাই থাকে সেটা দিয়া দিবেন। এই চাউলের গুঁড়ির মধ্যে এখন তালের পাল্প দিবেন আপনারা একটু একটু করে, একতরে বেশি দেবেন না, বুঝছেন? হাত দিয়ে সুন্দর মতো মাইকা লইতে হইবে, যাতে মিশ্রণটা খুব সুন্দর হয়। হাত দিয়ে সুন্দর মতো মাইকা লইবেন, আর এই একটু একটু করে তাল দেবেন, বুঝছেন আপারা? একবারে কিন্তু দেওয়া যাইবে না।
আর গুঁড়ো দুধ দিলে অনেক স্বাদ হয়। 1/2 কাপ চিনি দেবেন। অনেক তাল কিন্তু হালকা তিতকুড়ি কয়, মানে তেতা কয়, চিনি দিবেন। আর এই পিঠাটা কলা পাতায় দেওয়া না এমন সুন্দর স্বাদ হয়, কোনো তিতা তিতা থাকে না, বুঝলেন। এই 1/2 কাপ গুঁড়া দুধও দিয়া দিছি। গুঁড়া দুধ দিলে পুরো স্বাদ। এই যে চিনি দিছি, আর এই কোরান্না নারকেল দিয়ে দিছি 1/3 কাপ। এরপর হাত দিয়ে সুন্দর মতো মাইকা লইতে হবে। মুই একটু 1 চিমটি লবণ দিছিলাম। সুন্দর মতো মাখা হইয়া গেলে এই যে ঘনত্বটা কিন্তু এরম হইবে। এরপর এই যে কলা পাতাটারে সুন্দর মতো একটা কাপড় দিয়ে মুছা লইছি। এরপর একটু তেল ব্রাশ করছি হালকাভাবে। এরপর হাত দিয়া ঘুরাই ঘুরাই সুন্দরভাবে এই গোল ডিজাইন দেবেন, বুঝছেন। এই কইর না যেন আবার তালের রুটি। এটা কিন্তু অথেন্টিক পিঠা, ঠিক আছে ভিউয়ার্স। এই সুন্দর মতো এইভাবে ঘুরাই ঘুরাই দিবেন। আর কলা পাতাটারে আবার ডাইকা দিতে হইবে। এরপর করবেন কি, হাত দিয়ে ঘুরাইয়ে ঘুরাইয়ে এইভাবে হয় এরকম সুন্দর গোল করে দেবেন। এই কলা পাতা পিঠা কি কমু আমি করে, সত্যি অনেক মজা। এইভাবে সুন্দর মতো গোল করে ঘুরাইয়ে ঘুরাইয়ে দেবেন। এরপর আপনারা ফ্রাই প্যানেও দিতে পারেন, চুলার উপরে তাওয়া একটু আগে হালকা গরম করে লইবেন। হালকা গরম প্যানের ভিতরে ফ্রাই প্যান নিতে পারেন, এমনি তাওয়া নিতে পারেন লোহার, এর উপরে দিয়া দিবেন। এরপর করবেন কি, একটু ডাইকা রাখতে হইবে। 3-4 মিনিট পর আবার উল্টাইয়ে দিতে হইবে। এই পিঠাটা একটু উল্টাইয়ে দেবেন, দেখবেন যে একটু কলা পাতাটা পুইরা পুইরা গেছে, পিঠাটা হইয়া গেছে একদম। কি যে স্বাদ, কিন্তু জাল দেন একটা চুলার জাল দেন কমাই না থাকে ভিউয়ার্স, প্লিজ সেইটা খেয়াল রাখেন। আর মোর ভিডিওর মতো এরকম করে পিঠা বানাই খাইয়ে চাই। আপনারা কি কমু আমি বুঝাইতে পারি না, আপনারা তো বলছেন ঠিক না। এই যে দেখেন পাতার কিন্তু জাল বাড়ায় দিলে পাতা আগে পুড়া যাবে, কিন্তু এরকম পোড়া পোড়া হালকা পোড়া পোড়া ভাব হইবে। আর তখন উল্টায় দেখবেন যে পিঠাটা হইয়া গেছে। একটু উল্টাইয়া দেখবেন, পাতাটা সরাইয়ে আর কি দেখলে বোঝা যায় পিঠাটা হয়েছে নাকি। এই যে পারফেক্ট পিঠা হইয়া গেছে, আর কোনো দরকার নাই। হ্যাঁ, এই কলা পাতার পিঠা এই মনে করেন কি যে মজা লাগে। এই যে একটু পোড়া পোড়া ভাব হয়, আর এই যে দেখতেও কি সুন্দর হয়েছে। একটু পোড়া পোড়া হইবে কিন্তু, বুঝছেন। আর দেখতে যে সুন্দর লাগতে আছে, আর খাইয়ে যে কেমন মজা, এ তো আমরা বানাইয়ে এরপর খাইয়ে বুঝবেন। এর আগে তুমি কইলে বুঝবেন না। অনেক মজা তো। বাদুমাসে তাল পেকেছে, খেতে দারুণ মিঠে, তাই তোমাকে বললাম আমি বানিয়ে দিতে পিঠে। ও দারুণ বলেছো খোকা। তা এই উপাদান যে কডু রইয়ে গেছিলে, তাল গোলাইছিলাম, এই আবার করছি কি একটু তালের বড়া বানাইছি। তাই উপাদান একই, রেসিপি হয়ে গেলে 2টা, ভালোই সিস্টেম না ভিউয়ার্স। তালের গুঁড়া দেওয়া না হয়েছে কি বলছেন, এককালে মসমস করে। আর গোলগোলা, এই গোলগোলা করতে পারেন, তালের গোলগোলা, তালের বড়া, এই যে এই খাইতে কিন্তু খুব টেস্ট। দর্শক মণ্ডলী সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।